ইসলাম কেরাসিন তেলের বাতি নয়, ফু দিবেন নিভে যাবে। ইসলাম এমন একটা আলো, এমন একটা জ্বলন্ত প্রদীপ, যার মেইন সুইচটা হয়েছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। বলুন সুবহানাল্লাহ। এই যে আলোকসজ্জা করা হয়েছে, এত বাতি, এত ব্যবস্থা করা হয়েছে, সারাটা দিন যদি এটাতে আমরা ফুয়াইতে থাকি, সারা বছরের পর বছর কেউ নিভাইতে পারবেন একটা বাতি? কথা বলেন না কেন? কি করতে হবে? সুইচ অফ করতে হবে। ঠিক ইসলামটা এমন একটা আলো, এমন একটা বাতি, যার মেইন সুইচ হয়েছে আল্লাহর কাছে। যখন আল্লাহ পাক সুইচ টিপ দিবেন তখন স্টপ হবে, নতুবা কেউ বন্ধ করা কোনোদিন সম্ভব হবে? আমার বাবারা ভাইরা দেখেন কেমন রহমত। ইসলামটা এমনি এমনি আসে না। এই কালেমার জন্য কেউ পিঠা বাটা খাইছেন নি? জগন্নাথপুর কেউ পিঠাইছে কালেমার জন্য? কথা বলেন না কেন? আপনিও পিঠা খান নাই, আমিও পিঠা খাই নাই, আমাদের পিঠ ঠিকই আছে। কিন্তু নবী পাকের পিঠ মুবারক একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি ছোটকালে বসন্ত হয়েছিল? নবী বললেন, না রে আয়েশা, কেন, কি হয়েছে? আমি চাদর উঠাইয়া দেখলাম আপনার গায়ের মধ্যে টুকরা টুকরা অবস্থা। কেন আপনার পিঠ এইভাবে বিদীর্ণ হয়েছে গো নবীজি? সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আমার বসন্ত হয় নাই। আমি নবীর কোনো দিন এইভাবে কঠিন, এইভাবে অসুস্থ হতে পারে না। ওই তায়েফের ময়দানে আমাকে আঘাত করে ইসলামের জন্য, কালেমার জন্য, দ্বীনের জন্য আঘাত করে করে আমার পিঠের এই অবস্থা হয়েছে। সুবহানাল্লাহ। ইসলামের জন্য আমরা কষ্ট করি নাই, কালেমার জন্য কোনোদিন কষ্ট করি নাই, কারো অত্যাচার বেবিচার আমাদের সইতে হয় নাই। ইসলামটা আমরা এমনি এমনিতেই পেয়ে গেছি, ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের কাছে ইসলামের কোনো কদর নাই, শান্তি নাই, শুধু অশান্তি আর অশান্তি, ঠিক কিনা? ও আজ যতক্ষণ শুনি ততক্ষণ পর্যন্ত অ্যাকশন। এই প্যান্ডাল থেকে বাইর হয়ে যাওয়ার পরে ফিটাফিটি শুরু। কথা বলেন না কেন? ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি আছে কিনা? আইল ধাক্কা ধাক্কি, এইসব মনে আপনাদের এলাকায় নেই? আছে, আছে, সব আছে। আমরা এখন আমাদের কাছে ইসলাম পরিপূর্ণ আমরা আনতে পারি নাই। ইয়াহুদিরা, বিধর্মীরা ইসলাম শান্তিটা তাদের কাছে নিয়ে গেছে, ঠিক কিনা? গিয়ে দেখেন তাদের ইউরোপ দেশে যান, গিয়ে দেখেন তাদের সিস্টেম, নিয়ম কানুন কত ক্লিনের, কত পরিষ্কার, কত নির্ভেজাল, ঠিক কিনা? ইসলাম তাদের কাছে, কিন্তু ঈমান নাই।